আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। চলে আসলাম আজকে হৃদয়ের ছাদে। আজকে ঈদের তৃতীয় দিন। তো মনমুগ্ধ পরিবেশের জন্য একটু ফিলিংস নেওয়ার জন্য চলে আসছি। আর হৃদয়ে বলল জোর গাছে কয়েকটা ফল আসছে, মানে প্রত্যেকটা আম গাছে ফল আসছে আলহামদুলিল্লাহ। আর সেটাই দেখছি। আর একটু ভিন্নতা তার গাছের আমগুলো, এর জন্য মানে আশা। আর এর আগেও কয়েকটা ব্লগ হয়েছে ওর ছাদে, তারপরে ভালো লাগছে যে এই ফলগুলো আসছে। মানে হৃদয়ের অনুভূতিটা কি, যে ফল আসা কেমন, আনন্দটা কেমন? আলহামদুলিল্লাহ, বছরে একবার আসে তো এই ফলগুলি। তো একটু অন্যরকম অনুভূতি, মানে খুব ভালো লাগে। আর এমনি তো ইচ্ছা করলে 12 মাসই আম কিনে খাওয়া যায়, কিন্তু ওগুলি স্বাদ এরকম পাওয়া যায় না। কিন্তু এইটা আমি একটা যদি খাই, এটা মানে এটা একটা অন্যরকম আনন্দ। আনন্দ, হ্যাঁ। আর আরেকটা জিনিস আপনি মানে ফিল করি যে আসলে হৃদয়, যেমন ঢাকা শহর, এই ছাদের মধ্যে অনেকে আসলে বাগান করে বা করে না। আমার আমার কাছে অ্যাকচুয়ালি মানে আমার বাগানটারে মনে হয় একটা ছোটখাটো একটা হ্যাঁ, পার্কের মতো, যে আমি মানে সাজায় গুছায় খুব সুন্দরভাবে রাখছি এটারে। এবং যখনই আসি মানে মাইন্ড ফ্রেশ। মানে গ্রামের একটা পরিবেশ গ্রামে লাগে। একটা পরিবেশ মানে আমি আমার এখান থেকে নিতে পারি। হ্যাঁ, আসলে মানে এটা কি প্রতিদিন আসা হয় ছাদে? এখন এই যে মাঝখানে রোজা গেল, আচ্ছা, রোজার মধ্যে একটু কম আসা হয়েছে। এখন ইনশাল্লাহ আশা করা যায় প্রত্যেকদিন আসা হইব আর কি। ইনশাল্লাহ আমি এখন হৃদয়ের ছাদ বাগানটা একটু ঘুরে ঘুরে দেখবো। তো আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ। এই সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। মাশাআল্লাহ। সব্বই সেট দিয়ে হলাম। হ্যাঁ, নিতেছি। পুরা গাছটাই আম আসছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সূর্যডিম আম। এটা হচ্ছে জাপানি আম। আলহামদুলিল্লাহ, আমার এই ফার্স্ট দেখা সরাসরি। আমি নাম শুনছি। এটা আম গাছ। এরপরে কি আছে জানি না। অনেকগুলো আম গাছ, কিন্তু কোনটা? এই যে মাশাআল্লাহ, এই যে আরো ক্লোজ করে দেখাচ্ছি। এটা আমার সবাই তুলো। হ্যাঁ, নিতেছি। এই যে সুজুরিটা। হ্যাঁ, এই যে আমাদের হৃদয়ে বাগানের চর্চা নিয়ে একটু ব্যস্ত ছিল। আমি আগে একটু ভিডিও করে নিছি। কেমন আছে হৃদয়, আগে বলো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা তো সূর্যডিম আম। আহ কেমন লাগতেছে মানে এই ফল আসাতে তোমার? আলহামদুলিল্লাহ খুব ভালো, এবং এটা জাপানের আপনার সূর্য ডিম বলে, আচ্ছা, মানে মিয়াজাকি। মিয়াজাকি। মিয়াজাকি সূর্য ডিম আম। এটা জাপানে, মানে কোন একটা মানে জাপান একটা শহরের নাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো মোটামুটি ভালো কোয়ালিটির আম এটা, এবং খুব মিষ্টি হয়। মাশাআল্লাহ। আর ওই যে কাটিমো নাম, ওইটা এটা একটা এখানে আসো। ওটা কাটিমন, ওটা থাইল্যান্ডের। থাইল্যান্ডের। হ্যাঁ। মানে এটা কোথা থেকে সংগ্রহ করছো, মানে এত সুন্দর আমগুলো? এটা বিভিন্ন জায়গা থেকে, কিন্তু খুব রেয়ার, মানে অরিজিনালটা পাওয়া খুব কষ্ট। হ্যাঁ, না এই যে দেখলাম। এটা আপনার সুন্দর, মাশাআল্লাহ। হুম। তোমার বাগানে তো আরো কয়েক প্রজাতির আম আছে, যে ওইদিকে চিয়াংমাই আছে। চিয়াংমাই এই আছে। যে হুম। কোন জায়গাটা? আসো। আচ্ছা, যাই হৃদয়ের একটু পিছু পিছু পেছন পেছন যাই। দেখি হৃদয় বাগানে আসলে মানে আসলে আমার মন মুগ্ধ হয়ে যায়। এত সুন্দর একটা ছাদের মধ্যে পরিবেশ করছে। দেশি পুঁইশাক। এটা দেশি পুঁইশাক না? মাশাআল্লাহ। পাথরকুচি পাতা। এটা আপনার 4 কেজি। কোনটা এটা? 4 কেজি মাস আম, মানে এক একটা আমের ওজন প্রায় 3 কেজি, 3.5 কেজি হয়। 3 সাড়ে 3 কেজি, এই যে মাশাআল্লাহ। না, একটু ক্লোজ করে দেখায়। এই যে দেখা যায় না। আচ্ছা, আর অনেকগুলো হয়েছে উপরে। মাশাআল্লাহ। এই যে একটা এদিকে।
ভিতরে এই যে আরো আছে। এটাতে তো মাশাআল্লাহ ভালো আম আসছে। এটা কি বললা, কি নাম? 4 কেজি 4 কেজি। 4 কেজি ও মানে 3 কেজি 2.5 কেজি 3.5 কেজি এরকম হয়। আচ্ছা, ওই যে আমি এইদিকে আসো একটু, এই সামনের দিকে আসো। এই যে এই যে সবেদা, এটা কি আমাদের দেশি সবেদা না? না, এটা এটা থাই এটা থাই না? থাই আচ্ছা আচ্ছা। থাইল্যান্ডের সবেদা এগুলি এক একটা 2-250 গ্রাম করে হয় ওজন। মানে 200 250 গ্রাম। বাবা, এই যে একটা এখানে সবেদা পড়ে আছে ছোট। দারুণ। দর্শক, আমরা এখন ওর আগে একটু আগে নামটা শুনছিলাম চিয়াংমাই আম। ওই আমটা দেখতে যাব। আসলে ওটা, এটার ধরনটা কিরকম, কালারটাও কিরকম? এটা বাংলাদেশে আসছে 3-4 বছর আগে। আচ্ছা মানে আগে অ্যাভেলেবেল ছিল না। আচ্ছা। এখন এটা অনেক জায়গায় ছাদ বাগানে চাষ হইতেছে আর কি। মাশাআল্লাহ। চিয়াংমাই এটা আপনার একটু লম্বা টাইপের এবং কালার হয় ইয়েলো এবং রেড রেড মিক্সড। না? হ্যাঁ, আচ্ছা। ইয়েলো রেড মিক্সড দুইটা কালারে আর কি এই আমটা। মানে কাঁচা অবস্থায় প্রথমে একটু রেড কালার থাকে, যখন ইয়েলো এবং রেড দুইটাই হয়। আচ্ছা আচ্ছা। তা আমি একটু সামনে যাই। সবেদা। আরে এই যে হৃদয় একটা সবেদা পেয়েছি, এটা কিন্তু নিয়ে নিবো। হ্যাঁ, টোকাই জিনিস খেতে কিন্তু ভালো লাগে। আরেকটা আছে, এটা নিতে পারেন। আছে আচ্ছা। এখানে এই যে একটা এই যে কই দেখি। এটাও আপনি নিতে পারেন। এটা 2-1 দিন পাকলে রাখলে পেকে যাবে আর কি। এটা ছিড়বো? হ্যাঁ, ছিল। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ছিল ছিল। দেখ মাশাআল্লাহ, দেখছো? কষ আছে। এই যে দেখছো, কষ্ট গায়ে জানি না লাগে। হ্যাঁ আচ্ছা, কোন নামটা জানি দেখাতে চেয়েছিলাম? এই যে ব্যানানা দুই এটা। আরি চাপো বাবা। এটা ব্যানানা। দুই আরি। আচ্ছা, আমরা তো এটা ব্যানানা, আমরা ব্যানানা বলতে তো কলা বুঝা ইংলিশ। হ্যাঁ, এটা কলা। ও আচ্ছা আচ্ছা, মানে এটা একটু লম্বা হয় আর কি। লম্বা। বুঝতে পারছি। আমিও তো বলি যে হৃদয়, আমরা জানি পুরান ঢাকার মানুষ এই পেয়ারা রে আম বলে, আর তুমি আমের এ কলা, মানে কেমন যেন অদ্ভুত লাগে। এর জন্য যাকে একটু ফান করলাম, ভালোই লাগতেছে। নেক্সট আবার আসা হৃদয় বাগানে, কারণ ওর এখানে ফল আসছে প্রত্যেকটা আম গাছে। খুব ভালো লাগলো। এই আম কিন্তু মানে এই একা একা খাও না, কিন্তু পাকলে কিন্তু দিও। এটা হাড়িভাঙ্গা। এটা হাড়িভাঙ্গা না? হাড়িভাঙ্গা এবার মুকুল আসছিল। আচ্ছা, ইনশাআল্লাহ আশা করা যায় পরের বছরে। ইনশাল্লাহ। পরের বছর থাকবে না, জাপান চলে যাবে আবার? ইনশাআল্লাহ আচ্ছা, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাংলাদেশে। আচ্ছা, বাংলাদেশে উদ্বোধন করবা? আচ্ছা, পারো, সমস্যা নাই। আমি কেন নিব? মাশাআল্লাহ, একটু ক্যামেরার সামনে নিয়ে আসি। আমি ধরি। আচ্ছা, দাঁড়াও। মানে একটা গজল মনে পড়ে গেছে যে এই সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। মাশাআল্লাহ। আচ্ছা, ভাঙার একটা দেখি, অনেক চেষ্টা করব ভাঙা যায় কি না। হয়েছে, আগের মতো একটু শক্তি আছে। মাশাআল্লাহ। একটুই হইছে কিন্তু লাল হইছে। লাল হয়েছে, মাশাআল্লাহ। দারুণ। বিসমিল্লাহ। মিষ্টি না? আলহামদুলিল্লাহ। তুমিও নাও একটু মুখে। ধরো বাবা, একটু ক্যামেরাটা ধরো। এই যে, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আসলে অন্যরকম অনুভূতি ভাই, আমি বলতে পারবো না যে আমার এই ফার্স্ট কোনো গাছ থেকে আনার পেরে খাওয়া, মানে আমি আসলে অন্যরকম ফিলিংস। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে আসলে নিজের ব্যক্তিগতভাবে যারা বাগান করেন তাদেরকে অবশ্যই বলবো তারা বেশি বেশি করে ফ্রেশ জিনিস খান। ফ্রেশ জিনিস খান। আসলে আমাদের বাংলাদেশে তো ভেজাল ভরা ভাই, অনেক ভেজাল। আমরা খুব মানে ভালো জিনিস কিনে খেতে পারি না, সব ফরমালিন মুক্ত, যুক্ত না, মানে মনে হচ্ছে আমার এরকম। কিন্তু এটা দেখেন, মানে খুব টাটকা একটা জিনিস।